আসসালামু আলাইকুম। আমার এক ভাগিনে আছে, যিনি আমার সিনিয়র এবং তিনি একটা ভার্সিটিতে শিক্ষকতা করেন। তার রুমে যদি আপনি ঢোকেন, তিনি যেখানে বসা থাকেন, এখানে বসা থাকলে এই দেয়ালটায়, সামনের দেয়ালে হচ্ছে আপনার একটা হোয়াইট বোর্ড টানানো এবং সেই হোয়াইট বোর্ডটায় আপনার আহ, এই সপ্তাহে তিনি যে কাজ করবেন, ওই কাজগুলো সুন্দরভাবে লিস্ট করে লেখা, হ্যাঁ? যে কাজ আসে, ধরেন আজকে একটা পরীক্ষা নেওয়ার কথা আছে, একটা একটা মিড টার্ম আছে, আজকে কোন ক্লাস আছে, এরকম এক সপ্তাহের একটা লিস্ট তার এখানে তৈরি করা। এরপরে ধরুন আজকে সোমবার, সেই সোমবার যে কাজটা করলো সেই কাজটা একটা টিক দিয়ে রাখলো। তারপর আজকে মঙ্গলবার যে কাজটা হয়ে গেল সেটা টিক দিয়ে রাখলো, অর্থাৎ যে কাজগুলো হয়ে যায় তার এইগুলো টিক দিয়ে রাখে। তার যে এই পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হয় চেকলিস্ট বা চেকলিস্ট তৈরি করা। এই চেকলিস্ট তৈরি করাটা আপনি এরকম হোয়াইট বোর্ডেও করতে পারেন, বা চাইলে আপনার নোটপ্যাডে করতে পারেন, বা মোবাইলেও তো আছে, টাস্ক নামে একটা অ্যাপস আছে গুগলের। গুগলের কথা কেন বললাম, কারণ আমরা তো সব কিছুই, আমি বিশেষ করে গুগলের প্রতি বেশ নির্ভরশীল, সেক্ষেত্রে গুগলের কথা বললাম আর কি। আরও বিভিন্ন থার্ড পার্সন, আরও বিভিন্ন অ্যাপস আছে, সেগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন, যেগুলো চেকলিস্ট বা টাস্ক ম্যানেজার, এরকম বিভিন্ন অ্যাপস আছে। আপনি চাইলে সেগুলো তৈরি করতে পারেন, নিজের একটা সপ্তাহ তৈরি করে নিতে পারেন। এই সপ্তাহে আমার কি কি কাজ, এই কাজগুলো আমি সুন্দরভাবে একটা লিস্ট তৈরি করে রাখবো, কাজটা হয়ে যাবে, একটা টিক দিয়ে রাখবো। আবার অনেক সময় রিমাইন্ডার নামে একটা অ্যাপস মেবি আছে, সেখানে আপনি দেখবেন হচ্ছে আপনাকে মনে করিয়ে দেবে যে আপনার ওই দিন কাজ, ওই কাজের কিছুক্ষণ আগে আপনাকে মনে করিয়ে দেবে যে আপনার এখন এই কাজটা করতে হবে। আপনারা যারা হয় কি ভুলে যান কাজ করতে, বা মনে থাকে না, বা টাইমলি কোথাও যেতে পারেন না, চাইলে তারা কিন্তু এই চাইলে তারা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন, তাহলে কিন্তু নিজের ভিতর একটা প্রোডাক্টিভিটি চলে আসবে।